আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কেস দেখব। এখানে আমার কাছে যে সমস্যা নিয়ে আসছিল মূলত রোগীর লিভারের সমস্যা ছিল এবং সেটা থেকেই তার অন্যান্য সিমটমস গুলা আসছে। আমরা দেখতে পাই যে তার ডান দিকে ব্যথা ছিল, তার মুখেও তিক্ত ভাব ছিল এবং বাথরুম রুয়ে রুয়ে থাকতো এরকম একটা অবস্থা, এবং আলসারের সমস্যা খুব বেশি ছিল 3-4 বছর যাবত, এবং খাবার খাওয়ার পর তার পেট ফুলে ফাইপা থাকতো। এই সমস্যাগুলো তার ছিল, পাশাপাশি ডায়াবেটিসও আছে। তো এর জন্য উপর ভিত্তি করে আবার পানিও উঠতো পেটের মধ্যে, তো এর জন্য উপর ভিত্তি করে আমি তাকে ফসফরাস M/2, 3, 4 দিছিলাম। তো এখন শুনি তার কি অবস্থা যতটুকু। আচ্ছা, আপনার এখানে মূল সমস্যা ছিল পেটের মধ্যে, লিভারের একটা সমস্যা ছিল এবং ব্যথা ছিল, এবং ভাত খাওয়ার পর পেট ফুলে ব্যথা থাকতো, বাথরুমটা রয়ে রয়ে থাকতো, বাথরুমে ক্লিয়ার হইতো। এখন এগুলো কি অবস্থা? আমার ছুটি দিন দিন গেল সোমবার তোমরা কিলার আগে বাদ গেলে কোথাও না তোমার যাতায়াত করছে লিভারটা এখন আর কি দেওয়ার খবরটা পাই আর পেট যে ব্যথার যে টান দেয় ওটা চলে গেছে, আস্তে আস্তে কই মারছে টানে দেয়া। বাথরুম এটা এখন রেগুলার হইতেছে না। বুকে একটা ভার ছিল, বুকে একটা ভার ভাব ছিল, ওইটা এখন কই মারছে। তোমরা জানি কাশিটা শ্বাস করতেছি না, কাশিটা তাদের দুদিন ধরে কিছু জরব পাইতেছে কাশিটা শ্বাসটা কিছু ইয়া লাগতেছে আগে কি ছিল ওকে কিছু নাই, অনেক আমাদের 3-4 এর মধ্যে শুধু বলার আচ্ছা আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ খাইলে প্রথম একটু বাড়ে, পরে কমে, আবার একটু বাড়বো আবার কমবো, এই অবস্থাটা চলবে। এটা নেসেসারি অ্যাগ্রাভেশন বলো, প্রয়োজনীয় অ্যাগ্রাভেশন বলো, এটা থাকবেই। তবে এইখানে প্রথম ডোজে যে একটা ইমপ্রুভ আসছে এটা অনেক বড় কিছু। আর আশা করি পাওয়ার বাড়াইলে এটার পরিমাণ আস্তে আস্তে আরো কমবে ইনশাআল্লাহ, রোগের পরিমাণটা আরো কমে আসবে। রেগুলার খাই যেতে টাইম টু টাইম খাই গেলে ইনশাআল্লাহ এগুলো কমবে।